নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য এটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখান। কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় ডাকবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরো অনেকে দাবি দাওয়া নিয়ে নেমেছেন। অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। বন্ধুগণ, আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি, এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে, দুর্ঘটনা ঘটে চলছে। এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে। কে করবে এই সমাপ্তি? যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে। আমরা একটি নিপীড়িত সংগঠন, আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, এই পাক ভারত উপমহাদেশে কারো সাথে সেই আচরণ করা হয়নি। বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি। এক এক করে আমাদের 11 জন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সংগঠনকে দিশেহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন, এটা আর কারো প্রতি করেছে? কোনো কালে করেছে? কারো প্রতি এটা হয়নি। কিন্তু যখন 5 আগস্ট বিপ্লব হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিলাম এই মজলুম সংগঠনকে এই সবার আগে এগিয়ে আসতে হবে, এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমরা ঘোষণা দিলাম, আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না। সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, শহীদদের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, 18 কোটি মানুষের প্রাণের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করুন। আমরা একা ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছি না, ক্ষমতার কোনো স্বাদই নিতে চাচ্ছি না। আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব। এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলবো, আসুন, এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনারাও আসুন, যদি এই নীতির সাথে আপনারা একমত হন। যারাই একমত হবেন, তাদের ধর্ম কি, দল কি আমরা দেখব না, তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।
সেই দিনটির জন্য আল্লাহর দরবারে কামনা করে আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হায়াতে সেহাতে আপনাদের ইলমে আমলে ইজ্জতে এবং রিজেকে বারাকা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন গর্বের বাংলাদেশ গড়ার জন্য উপস্থিত সকলের দুইটা হাতকে আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।